দুনিয়ার মানুষ রে কেউ যদি মওলার পাগল হইয়া যায় সারা দুনিয়ার মাখলুক তার তাবে হইয়া যায়। কত সুন্দর দেখো বান্দা জমিনকে সাজায়া দিছে মাওলায়ে কারীম তোমাকে যদি মালিক খুশি হবে একদিনে সারা জাহান তবে হবে তোমারি। যদি মাওলাই কারীম একদিন তোমার খুশি হয়ে যায় সারা দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবী যেই ইসরাইল বাজান বেজরমা আজকে ফিলিস্তিনের জমিনে কেদারি চালায়, ফিলিস্তিনের জমিনে বোমা দিয়ে উড়ায় দেয়, এই জমিনটা সালাউদ্দিন আইয়ুবীর জমিন। সালাউদ্দিন আইয়ুবী মাওলারে এমন ভাবে খুশি করছে তার ঘোড়াকে একটা পানি মারলে ঘোড়াই বেঈমানগুলা সুদা করে দিত। মুহাম্মদ বিন কাসেম এই ফিলিস্তিনকে শাসন করছে। আজকে ফিলিস্তিনকে নিয়ে বেজরমা ইসরায়েল গুলা কত রং বেরঙের কথা কয়, কথা কয় না, কথা কয় না। এখন শুনতাছি অতি তাড়াতাড়ি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নেবে। কিয়ামতের আগ পর্যন্ত কোন বেজরমা ইহুদি বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না। কি রাজি আছেন না নাই? মুসলমানের পক্ষে ফিলিস্তিন থাকুক, কাকে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই কলিজার টুকরা মুসলমান ভাইরা, এই ফিলিস্তিন আমার নবীর আবাদ করা জমি। মারহাবা বলেন। এই ফিলিস্তিনে হযরত ওমর যেদিন সফর করে, ফিলিস্তিনে হযরত ওমর যেদিন সফর করে, আমার দিকে তাকাবেন, কোন দিক ঘাড় ঘুরাবেন না। তখন ফিলিস্তিনের একটা গ্রামে গিয়েছিলেন, যেই গ্রামটা হযরত আইয়ুব আলাইহিস সালামের কষ্টে পড়ার পরে 18 বছর যেই জায়গায় বসে আইয়ুব আলাইহিস সালাম কিরায় খাইছিল, ওই জায়গায় আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে যেই জায়গায় একটা কুয়া হয়েছিল, আইয়ুব আলাইহিস সালামকে যেই কুয়ার মধ্যে ফেলাইয়া রব্বে কারীম গোসল দিয়েছিলেন, রব্বে কারীম আইয়ুব আলাইহিস সালামের রোগকে ভালো করে দিয়েছিলেন, ওই জায়গাটাই হলো ফিলিস্তিন। সুবহানাল্লাহ। বাইতে যায় কই? আমি আবার বলছি, এই যে গাজা, গাজা, এই গাজা উপত্যকাই হলো আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। এখানে আইয়ুব আলাইহিস সালামের মাজার আছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়াটা এখানে আছে। পৃথিবীতে কয়েকটা কুয়া আছে যেই কুয়াগুলোর পানি কোনোদিন কিয়ামত পর্যন্ত কমবে না। তার ভিতরে আইয়ুব আলাইহিস সালামের ওই কোরআনের ভাষায় উরকুদ বিরজিলিক, যেই কুয়া আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে হয়েছিল, ওই কুয়ার পানি কোনোদিন কমবে না। ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ার মধ্যে ফেলছিল, ওই কুয়ার পানি কোনোদিনও কমবে না। ইউনূস আলাইহিস সালামকে মাছে পেটে নেয়ার পরে 40 দিন পরে ও প্রায় বমি করে যখন ফেলায় দেয় ইউনূস আলাইহিস সালামকে, তখন ইউনূস আলাইহিস সালামের জন্য মিষ্টি পানি ছিল না, সব ছিল লবণ পানি। তখন ইউনূস আলাইহিস সালাম ওই মরুভূমিতে বইয়া পায়ের গুড়মুড়া দিয়ে নাড়াচাড়া দিছিল, একটা কুয়া হইছিল। এরপরে কয় সুবহানাল্লাহ, আস্তে কয় রে। আইয়ুব আলাইহিস সালামের এবং ইউনূস আলাইহিস সালামের দোনোটা কুয়া কিন্তু ফিলিস্তিনে। আরো জোরে কর। এই ফিলিস্তিনকে ইসরায়েল বেজরমাগুলা কেন দখল করতে চায়? এই কুয়াগুলা যদি ওদের আন্ডারে যায়, ওরা জানে তাফসিরে আছে এই কুয়াগুলা ওদের আন্ডারে গেলে, আরে এত বড় বুজুর্গ আহমদ শফি সাহেবের খাস কাদেম, বাবুনগরীর খাস কাদেম, আলহামদুলিল্লাহ বলেন।
এ কলিজার টুকরা ভাইরা আমার দিকে তাকান। ইউনূস আলাইহিস সালামের এই কুয়া, আইয়ুব আলাইহিস সালামের এই কুয়া এই ফিলিস্তিনে আছে। এই কুয়াগুলা গাজার উপত্যকায়, আর এই কুয়াগুলা হামাসের দখলে। এই কুয়াগুলা ওরা দখল করতে চায়। জীবনের বিনিময় হলো গাজার থেকে বেঈমানের বাচ্চারা কিয়ামত পর্যন্ত এই নবীদের স্মৃতিগুলা কোনদিন অ্যাটাক করতে পারবে না, পারে না ইনশাআল্লাহ। ওরা 30 লক্ষ সৈন্য মোতায়েন করছে গাজায়, আর মুসলমান মাত্র 30,000। দেখাই দিছে মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলে না কেন? ঠিকই তো ফিলিস্তিন দখল করে নিল মুসলমান। কারণ সালাউদ্দিন আইয়ুবের দেশ, মুহাম্মদ বিন কাসিমের দেশ। এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেঈমানের সামনে তুলে দেওয়া যাবে না। শুধু মাগরিবের পর একটা আওয়াজ দিবেন, জীবন চাক আর থাক। মুসলমান জীবন দেয়, মুসলমান মাঝে মাঝে বেঈমানের জীবন দেয়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আপনারা জানেন বদরের প্রান্তরে যখন বিশ্বনবী বদরে যারা গেছেন তারা জানেন, বদরে আল্লাহ পাক আমারে বহুতবার নিছে, বহুতবার আমি গেছি। বদরে চোখ দেখে বলি, আমি কোরআন হাদিস তো পড়ছি, কিন্তু এই চোখ দিয়া দেখা এরপর আপনাদের সামনে বর্ণনা করতেছি। এবার পুরা রমজানের অধিকাংশ সময় মক্কার বাইরে ছিলাম, বদরের মধ্যে পুরো একদিন ছিলাম। বদরের এমন কোন স্পট নাই আমাকে আল্লাহ দেখায় না। যেখান থেকে এই বদরের মাঠে ওতবা সাহেবা যেখান থেকে নবীরে গালি দিছিল বদরের মাঠ, এই গালির জায়গাগুলো এখনো পর্যন্ত স্মৃতি হয়ে আছে। আলীর বিরুদ্ধে যে বেঈমানটা দাঁড়ায় বলছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মুহাম্মদ খারাপ লোক। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যায় কই নবীরে গালি দেয়। এইটা শুনে তুমি নাউজুবিল্লাহ আস্তে কও। ওই বেঈমান যদি চড়াইলে জন্ম নেয়, আমার মনে হয় সে যদি রিকশা চালক হয়, 5 ওয়াক্ত নামাজিও যদি না হয়, নবীর যদি কেউ বদমাশ বলে গালি দেয়, ওর জায়গায় মেরে ফেলাবো, ওর জায়গায় দুই টুকরা করে ফেলবো। ঠিক না বেঠিক? এটা নবীর ভালোবাসা। নামাজ পড়ি না আলাদা বাবা, নবীরে গালি দিলে বেঈমানের সাথে কোনো আপোষ নাই আমাদের। ওতবা সাহেবা, আল্লাহু আকবার, সাহেবা হলো আলীর বিরুদ্ধে। কখন আলী গেছে এখন শোনেন, ডাইরেক্ট কিতাবুল মাগাজি বুখারীর থেকে বলছি, লম্বা চওড়া হাদিস। সাহেবা সকালবেলা দেখলো মুহাম্মদ এই দেশে আইছে, আমাদের সাথে টিক্কা মাইরা মুহাম্মদরে সাইজ করার একটা সুবর্ণ সুযোগ। গতকালকে বৃষ্টি হয়েছে, মুসলমান মনে হয় এখন আমাদের সাথে পারবে না। সাহেবা একটা ডাল লইয়া, বগলের মধ্যে দুটো তরবারি লইয়া সাহেবা নামছে মাঠে। নাইমা কইতাছে, এই মুহাম্মদ খারাপ লোক। আল্লাহ যে নাউজুবিল্লাহ আস্তে কবার লুলা বানায় হেলাবা। আল্লাহ যারা দাঁড়ায় রয়েছে পারো না ল্যাং মারতে, হে হে এ দুলাভাই বলো যা। আলহামদুলিল্লাহ বলে, মাঠ খালি, ওরা দাঁড়াই থাকলে ভালো দেখা যাবো। তাহলে আমার দিক তাকাবেন এখন। মুসলমান মরলে শহীদ, ওই মরণটাই মরতে রাজি আছেন না? রাজি আছেন না? রাজি আছেন? আরে মরণ তো হয়েই যাবে, 200টা নাস্তিককে মাইরেই মরে। ঠিক না বেঠিক? তো সাহেবা সকালবেলা যুদ্ধ লাগার আগে, যুদ্ধ তখন লাগে নাই, সাহেবা সকালবেলা যুদ্ধের মাঠে দাঁড়ায় একটা দুইটা তরবারি এখানে নিয়ে, আল্লাহু আকবার, দুইটা তরবারি দুই পাশে নিয়ে, একটা তরবারি হাতে নিয়ে, একটা ডাল হাতে নিয়ে জোরে জোরে চিল্লাই কইতাছে, এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুই খারাপ লোক, তুই ওই দেশে ঠিক থাকতে পারছ না, আমাকে মাইরের গুতায় এই দেশে আইছো, তোরে মারার লাগাইছি পারলে বাইরা। তখন আলীর মাত্র 21 বছর বয়স। কত? 21 বছরে পোলা হেন আছে না? যদি আস্তে কথা কও না, 21 বছরে পোলা তোর হেতানে রোগে ধরবে। ফেসবুকের পার্টি, এই এদিক তাকা, 21 বছরের আলী নবীর কানে কানে যে বলে, নবী তখন মসজিদে আরিজের কাছে বসা, মারহাবা বলেন, যেখানে আমার লেগে নবীর লেগে মঞ্চ করা হয়েছে। এই মসজিদে আমি ওয়াজও করছি, নামাজও পড়াইছি, আমি গুনাহগার।
বাড়তে পারেন আপনি গুনাহগার। ইলিয়াস রহমান জিয়াদি জীবনে এমন এমন জায়গায় আল্লাহ তার নিচে কল্পনা করতে পারবেন। এই মসজিদ আরিস বদরে আমি ইনশাআল্লাহ ইমামতি করছি একদিন মাগরিবে, আল্লাহ আমারে দিয়ে করাইছে, আল্লাহর জাতের কসম করে বললাম। এবং সৌদি আনালার আমার পিছনে নামাজও পড়ছে। আমি যখন কিরাত পড়তেছিলাম আমার এখনো মনে পড়ে, শরীরে শির ওঠে। আমি যখন এইভাবে পড়তেছিলাম, আমি তো হাফেজ না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তোরা তো আমিন খুব জোরে কয়, এত জোরে আমিন বলছে সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে যখন আমি পড়তেছি, যেই সূরাটা পড়ছিলাম পড়ি, وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, আমি তো হাফেজ না। আমি নামাজ শেষ করে বইছি, দেখি বদরের একজন আসল বদরি, আসল সৌদি আমার দিকে কেমনে চেয়ে রয়েছে। যেই বাঙালিরা আমার ইমামতিতে খাড়া করে দিয়েছে, ওরা তো আমার নিয়ে গেছে বদর ওয়াজ করাইতে। বদরে বিবারিয়ার পরে এক দেশ ছেলে একটা হসপিটাল চাকরি করে গেছে, এখন ওয়াজ করতে। ওরা বললো হসপিটালের পরিবেশ নাই, মসজিদে আরিজে ওয়াজ করো বাপারি দিয়া। তো ওই সৌদিয়ান ওই বিবারিয়ার ওই ছেলেটারে জিজ্ঞেস করে, হেনা ইনতাফিল বাংলাদেশ আলেম, তো আমারে বলতে বুঝাইতেছে ইমাম মা খতিব ফিল বাংলাদেশ, ইমাম মা খতিব ফিল বাংলাদেশ মাদ্রাসার প্রিন্সিপাল। হেনা প্রিন্সিপাল মা খতিব মা ইমাম, সে মাদ্রাসার প্রিন্সিপাল ইমাম খতিব। সঙ্গে সঙ্গে বলে ইজলিস ইজলিস ইজলিস, বহ। আমার বয়া আমার দুই গালে দিয়ে সুমা দিছে। এরপরে তার হাতের মধ্যে একটা ঘড়ি ছিল, আমার মনে হয় তার হাতের ঘড়িটা আমি বহুত বছর রাখছিলাম। আমার একটা ঘড়ি হাদিয়া দিছিল। আমার জিজ্ঞেস করে, এনাফিল বাংলাদেশ কারিল কবজা মিয়া 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 খাইস মিয়া মিয়া সাহা কোরআন সাহা কোরআন, কোরআন এত সুন্দর সহি করে তো দেশের লোক পড়তে পারে। আমি বললাম আমি আর কি, আমার দেশে কাসীর ফিল কোরআন হাফিজ, কাসীর কাসীর কাসীর, কয় সুবহানাল্লাহ। ওই বুড়া কইতেছে সুবহানাল্লাহ, কাসীর ফিল কোরআন হাদিস, হাফিজ কোরআন কারিম কুরআন। আমরা নাম নাম হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আমার বাংলাদেশ। আর এখন দেখেন না, আমার বাংলা মা এমন একটা দেশ, যেই দেশে এই এখন সারা পৃথিবীর ভিতরে টক্কর লাগায়া আমার বাংলাদেশ এক নম্বরে যায়। 70টা দেশকে পিছনে ফেলে সেই সালে আহমদ তাকরিম দুবাইয়ের প্রতিযোগিতা 70টা দেশকে পিছনে ফেলে আজকে আমার বাংলা মাকে সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দিয়েছে। যারা আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে বাস দাও, পারলে পৃথিবীতে দেখা তোকে সাকিব আল হাসান ছক্কা মারে আবার ড্যাম খায়। কথা কন না কেন? আলেম উলামার কোনো ড্যাম নাই, আলেম উলামা উপরে উঠছে তো উঠছে। কথা কন না কেন? বদনাম বলতে পারবি কুত্তার কামড়ে আগুন দিছে,
চাই কিন্তু দাপ নাই জীবন ও কামাইতে পারে না কারণ ওর দৌড় আছে এই আডি ফুটুক করে মারে ও আডুর নিচে দাপনার উপরে না কথা কর না কেন সময় নাই তো কি করব অল্পটুক সময় আছে আর মাত্র 5-7 মিনিট কথা বলবো এ টাকা ওই দিকে আমার বাংলাদেশের সাকিব আল হাসান দুই সাইডে ছক্কা মাইরা আইলে মানে প্রধানমন্ত্রী এক বাড়ি দেয় গাড়ি দেয় আরে কষ্ট কার কাছে কমু কওয়ার জায়গাও নাই কইতে গেলে আবার বিকরণ বান্ধুন খাই তা আমি আবার খাবো নয় চিন্তা করি এই মুসলমানের পোলার দিকে তাকাও এই মুসলমানের পোলার দিকে তাকাও এই যে সালেহ আহমদ তাকরিম 70টা দেশকে পিছনে ফেলাইয়া আজকে আমার বাংলা মাকে লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীর সামনে উঁচা করে ধরে আলেমদের দাম আছে না নাই মাদ্রাসার কওমি মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই যেটা কবে কওমি মাদ্রাসার দরকার নাই ওর গালগুল ফাটা হালাবো ঘুষাইয়া আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন জোর করে আমিন তো এই বদরে যেখানে সাহেবা সকালবেলা ডাল সরকে নিয়ে নামছে ইন দি মিন টাইমে দেখা যায় সাহেবা যখন বলতেছে এ মোহাম্মদ খারাপ লোক আব্দুল্লাহর পোলা বেরো তোর বাপের আইছে আয় জাদ্দিলাল আবির জাদ্দি আইছে তোর বাপের আয় দেন না কেউ রে কেউ যদি মারামারি করতে যায় বিল্ডিং এর নিচে দাঁড়া এ ফুডার ফুডার নাম কয় না এ মগল ফুপকা মালে নাম দেখ আয় তোর মাথা কয়টা আছে এই বেয়াদবগুলোর গালি কিন্তু একমাত্র সাহেবার কাছ থেকে শিখছে এরাই হলো উৎপা সাহেবার খালতো ভাই কথা কর না কেন তো সাহেবা জীবনে প্রথম আমার নবীর এই আওয়াজ দিয়ে গালি দিয়েছে এই মোহাম্মদ আব্দুল্লাহ বলে নাম হযরত আলী কয় হুজুর কিছু কমু নবী বলে চুপ থাক মারহাবা বলে একটু বরাবর গাল দিছে মুসলমান মরে গেছস নি তোরা বলে 313 জন আইছো আয় পানি ছাড়া গিলেলাম আলী কয় হুজুর জামু চুপ থাক আমি আর ওয়াজি করব না আমি যাই আওয়াজ দিবা না বড় অসল দিছে রেডি রেডি দুইবার জন বলতেছে এ মুসলমান মরে গেছস নি আলী বলে হুজুর জামু নবী কয় চুপ থাকো যখন দেখলো যে আলী খুব প্রিপারেশন নিয়ে নিছে প্রসেসিং আলীর অবস্থা খুব খারাপ আর শরীর লাল হয়ে গেছে জিদ্দে লাল হয়ে গেছে এতদিন মক্কায় মাইর খাইছে কেবল মাইরের পালা আইছে নবী দিছে এই যুদ্ধের সেনাপ্রধান আমার নবী হযরত আলী বলতেছে হুজুর মাইর খাইছে এখন তো সময় বসে থাকার নাই একবার কোন না সাহেবের এমন পোল্টি মারবো ওর বাপের সুন্দর নাম ভুলায় দিব ওর বাপের নাম ভুলায় দিব আমার নবী বলে চুপ থাক যখন দেখলো আলী লাল হয়ে গেছে তখন ঘাটটা ধরে আমার নবী চাদরের মধ্যে নিয়ে বগল চাইপে ধরে কয় আলী আর এক কথা বলবি না আলী নবীর চাদরের নিচে বইয়া কয় এটা সহ্য করা যায় না আরে ভাই রে বাজান রেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন যখনই বলছে নবীজি দুইবার বলছে তৃতীয়বার কিন্তু আমি আলী আর বসে থাকবো না আমার নবী বলে আলী রে তৃতীয়বার আর আমি তোরে এইভাবে বাঁধা রাখবো না তৃতীয়বার বললে আমি নবী তোর হাতে তরবারি তুলে দিব কিতাবুল মাগাজি বাপের বানামে কথা কই না আমি তৃতীয়বার হযরত আলী দম ধরে আছে দেখে আরেকবার বলে কিনা সাহেবা তখন ওপেনলি মদ খাইতেছে আর বলতাছে এ মুহাম্মাদের এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ
কই তোর ওমর আলী ওসমান কই? যাদেরকে ভাগাই নিয়ে চলে আসছো, তোদের সম্পদ আমরা দখল করছি, পারলে আমাদের সামনে কে আসবি? যদি মুসলমানের কোনো একটা রক্তের বাচ্চা থাইকা থাকোস, যদি বাবার বৈধ সন্তান হয়ে থাকোস, পারলে আমি সাহেবের সামনে আয়। যখন বলছে বাবার বৈধ সম্পদ হয়ে থাকে সামনে আয়, আমার নবী বলে আলী রে আর বইসা থাকা যাবে না, যারে আলী যাও। আমি তোরে দুইবার কেন যাইতে দেই নাই জানোস? এক নাম্বার কারণ হলো তুই যখন আমার কাছে প্রথম অনুমতি চাইছ তখন তোর মায়ের কথা মনে পড়ে গেছে, যখন দ্বিতীয়বার অনুমতি চাইছ তোর বাবার কথা মনে পড়ে গেছে, কারণ তোর বাবা আমার সকালবেলা নাস্তা না করাইয়া কোনদিন তোর বাবা নাস্তা করে নাই, কারণ তোর বাবা আজকে দুনিয়ায় নাই, আবু তালেব দুনিয়ায় নাই, আমি তোর বাবা, আমি তোর মা। আমি কেমনে পারি সাহেবের সামনে আমার আলীরে তুইলে দিতে? আমার আলীরে যদি একটা আঘাত করো, আঘাতটা আমার গায়ে লাগবে। আলী আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না? আলী আমারে তোর বাবা যে কত ঋণী রাইখে গেছে জানোস না? আলী তাহলে শোন, তখন তো তোর জন্ম হয় নাই। ও আলী মদিনার ভূখণ্ডে আমার বাবা ছিল না, বাবার আদর কারে কয় আমি নবী কোনদিন বাবার অভাবটা কোনদিনও বুঝতে পারি নাই। ওয়ালি তোর বাবা আমারে কাঁধে নিয়ে নিয়ে মদিনায় ঘুরতো, মক্কায় ঘুরতো, তোর বাবা আমারে কাঁধে লইয়া ফিলিস্তিন সামদেশে লইয়া গেছে। তোর বাবা আমারে সকালবেলা খাবার না খাওয়াইয়া কোনদিন এক ঢোক পানিও খাইতো না। আলী আমারে বলতো ভাতিজা তোমার এই দুনিয়ায় কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা অভাব আমি কোনোদিন পুরা করতে পারবো না, আমি তোমার মাকে কোনোদিন দিতে পারবো না, আমি তোমার বাবারে কোনোদিন দিতে পারবো না। তবে মনে রাখো রে মুহাম্মদ, আমি তোমারে কত ভালোবাসি, জানে একমাত্র অন্তর্যামী। আলী তোর মনে আছে কিনা একটু মনে করে দেখ। আলী তুই যখন 10 বছর বয়সে কালেমা পড়োস তখন কিন্তু তোর বাবা কালেমা পড়ে নাই। তুই একদিন তোর বাবার সামনে চোখ গরম দিয়ে দাঁড়ায় বলছিলি, আব্বা তুমি যদি কালেমা না পড়ো আমি ভিন্ন হয়ে যাব তোমার কাছ থেকে, তুমি কালেমা না পড়লে আবু জেহেল আমারে খোঁটা দেয়, তুই আমারে দাওয়াত দাস, তোর বাপের দাওয়াত দিয়ে পারোস না, তোর বাপে কালেমা পড়ে না আবার আমাদেরকে দাওয়াত দেস কে? বাবা তুমি যদি কালেমা না পড়ো আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। আলী তখন তোর বাবা প্রিপারেশন নিছিল কালেমা পড়বে, হয়তো তার নসিব নাই তাই হয় নাই। আবার আবু জেহেল উতবা সাহেব এসে তোর বাবারে ঘিরিয়ে ধরলো, নেতা তুমি যদি কালেমা পড়ো আমাদের মান সম্মান যাবে। তোর বাবা ওই দিক তাকাই আর কালেমা পড়ে নাই। সেদিন তোর বাবা আমার একটা কথা বলছিল, মুহাম্মদ রে আমি তো চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার আলী যখন তোমার দলে চলিয়ে গেছে আমি ইন্তেকালের পরে আমার এই আলীর আপন বলতে কেউ থাকবে না, আমার আলীর তুমি দেখে রাখো। আলিয়া বিশারি তোর বাবা অনেক ভালোবাসতো তোরে, আজকে তোর বাবা নাই। ওই দিন তোর বাবা আমার হাতে তুলিয়ে দিয়ে গেছে, ওদিন থেকে আমি তোর কপিল হয়ে গেছি, আমি তোর মালিক হয়ে গেছি। আলী দুইবার যখন আমারে গালি দিছে আমি ওই কথা মনে পড়ছে আমার আলীরে আমি কেমনে পাঠাই, কিন্তু দ্বিতীয়বার যখন জন্ম নিয়ে কথা বলছে তখন আমি নবী আর তোরে ঠেকাবো না, যা আলী যা, এই তরবারি আমি তোর হাতে তুলে দিলাম। লিল্লাহি তাকবীর।
আলী বলেন নবী যখন আমার হাতে তরবারি দিলেন, নবী যখন আমার হাতে তাকবীরদের ধ্বনি তুলে দিলেন, যুবক এবার তুমি আওয়াজ দিও। 21 বছরের আলী সাহেবার সামনে গেছে, তখন সাহেবার বয়স 1-2 বছর না, সাহেবার বয়স তখন 60 এর কাছাকাছি। এই জোরে কর, আরো জোরে কর। সাহেবা এত শক্তিশালী ছিল, 60 বছরের বীর বাহাদুর, প্রায় 60 বছরের বীর বাহাদুর। সে 25 জন মানুষকে কোনো কিছু মনে করতো না। এই সাহেবার সামনে যে 21 বছরের আলী বলে, এই তোরে চেনা চেনা লাগে, তোর নাম কি রে? আলী বলে আমার নাম আলী ইবনে আবু তালেব। কোন আবু তালেব রে? যার সাথে আমি রাজনীতি করছি মক্কায়। হ্যাঁ, তো মুহাম্মদ তোরই মরণের সামনে পাঠাই দিল। তুই কি জানোস তোর বাপ আর আমি মাঝে মাঝে তরবারি খেলা খেলতাম, একবার তোর বারে আমি তোর বাপের নিচে ফেলতাম আর একবার আমি নিচে পড়তাম। তুই আজকে আমার লগে এই মাঠে আসছস মরার লাগা। আলী বলে লেকচার কম, লেকচার শুনতে আসি নাই। তুই না 3 বার কইছস, জন্ম নিয়ে কথা বলছস, আমি আবু তালেবের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দে মানাফের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান। তুই না ডাকছস যে বাবা সব সন্তান হলে মাঠে আয়। আমি 3টা পরিচয় দিলাম, আমি আবু তালেবের সন্তান, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান। জন্ম ঠিক আছে, তোর জন্ম ঠিক আছে, এটা পরিচয় তুই দিতে পারবি না। তোর সাথে পরিচয় হবে মাঠের মধ্যে। দরকার মারহাবা। আইয়া মুসলমান, মুসলমান কোনদিন কাউকে ভয় পায় না। লা আলা তাকসাউন নাস, তাকসাউনি, ভয় করে একমাত্র রবকে, পৃথিবীর আর কাউকে নয়। তুই রেডি হ। বলে তাহলে তুই ছোট মানুষ, তুই আমার পর আগে আক্রমণ কর। আলী বলে আমার নবীর শিক্ষা, মুসলমান আগে কোনোদিন আক্রমণ করবে না। তুই আক্রমণ করবি, তারপরে বাঁচলে করবো, নালে এখানে শহীদ। মুসলমান মরলে শহীদ। মনে আছে ডায়লগটা? পকেটে থাকবে তো। মুসলমান মরলে শহীদ, এটা আলীর প্রথম শিক্ষা, এটা প্রথম বাক্য আলী। সুবহানাল্লাহ কইলে না? আরো জোরে। হযরত আলীর গায়ের থেকে আমার নবীর ঘেরান আসতেন, আলীর চাদরের থেকে আমার নবীর ঘেরান আসতেন। এই কারণ আলীর ঔরসে জন্ম নিবে সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন। আলী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওখান দিয়ে মনে হয়তো রাসূল গেছে, এমন ঘেরান আসতো। কারণ আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মিসকম্বারে ঘেরান আসতো, আলী গেল মিসকম্বারে ঘেরান আসতো। তো আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় বলে, এ সাহেবা আগে হিট কর। সাহেবা বলে তুই কি পারবি আমার হিট বাঁচায় রাখছে? তোর বাপ তাই পারে না, আর তুই পারবি? বলে আমার বাপ পারে নাই, তার পোলায় পারবে ইনশাআল্লাহ। মার বাজান দেবার আমার দিকে তাকাবেন আর একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন খেলার মাঠে এত দূর আওয়াজ দেও নাই সরাইলের যুবক। এই কেরানীগঞ্জ খেলার মাঠের ও সরাইলের বাইরা রে, সাহেবা তার জীবনে কোনোদিন কোন যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই। 2 হাত দিয়ে প্রায় 1.5 হাত উপর উঠিয়ে গেছে। আলীর এমন জোরে আক্রমণ করছে, আলী শুধু ডালটা পাতা দিছে, ডালের এক কোনা লাইগে এক কোনা ভাঙছে। সাহেবার তরবারি 2 টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। সাহেবা এইভাবে কাইটে পড়ে গেছে। এবার আমার দিকে তাকাবেন। হযরত আলী সাহেবার ঘাড়ের উপরে পাড়া দিয়া কয়, বেঈমানের বাচ্চা, এ বেঈমানের বাচ্চা, এবার আমি দেব, সহ্য কর। ওইভাবে সাহেবা ঘাড় কাজ করে এখনো আছে। আলী ঘাড়ের উপরে পাড়া দিয়া কয়, এবার সহ্য কর, আল্লাহু আকবার জোরে কর। সাহেবা বলে, তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি, আমি তো কাইতে পড়ে রইছি, আমারে খাড়া হইতে দে, খাড়া হইতে দে। আলী কয় খাড়া। নবী আমার সাহে সাহে দেখতেছে। কারণ বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন, মসজিদে আরিস এখন পাহাড়টা ভেঙে ফেলেছে, এমন জায়গায় মসজিদটা করাও। নবী ওই
খিমার মধ্যে বসে পুরা মাঠটা তদারকি করতেছে। আলীর মধ্যে সাহেবের মধ্যে যে কথোপকথন হচ্ছে, নবী আমার ছায়াছে দেখতেছে। সরাইলের যুবক এখন জীবন ছেড়ে একটা আওয়াজ দিবি, জীবনে কয়দিন বেঁচে থাকবো জানি না। আলী বলে আমি মুহাম্মাদের সন্তান, আনা মুসলমান, আনা আবু তালেব, আনা ইবনে আবু তালেব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। পারলে দাঁড়া, পারলে দাঁড়া, পারলে দাঁড়া, হাঁটু সোজা করে দাঁড়া। সময় কম, তাকাও ওইদিকে। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। আলী বলে তোর ওইখানে শেষ করে দিতাম, দাঁড়া। দাঁড়াইছে ডাল হাতে নিয়া, তরবারি হাতে নিয়া। এইভাবে যখন দাঁড়াইছে হযরত আলী বলেন লিল্লাহ তাকবীর। ওর ডাল বানছে, ওর মাথার মধ্যে দিয়ে ঢুকছে। শুধু তাই না, ওর বডিটা রেন্ডি গেছে চলার মতো দুই ভাগ হইছে, দুই ঠ্যাং দুই দিক পড়ে রইছে। ওর ঠ্যাং একটারে কুত্তার মতো টানতে টানতে নবী পর্যন্ত লয়ে আইছে। দেখবেন আবু জেহেলের কবরের পাশে কিন্তু সাহেবের ঠ্যাং দাফন করা। আমি এইবারও যে জিজ্ঞেস করছি, এই আবু জেহেলের কবরের সাথে দুইটা উসামা টিকা। তখন সৌদিয়ান আমারে বলতেছে, এখানে জানে না মাওলানা সাহেব কিতাবুল মাগাজি পড়েন নাই? আমি বললাম না, কিতাবুল মাগাজি পাও নাই? এখানে দুইটা উসামাটি সাহেবাকে প্রথম হযরত আলী দুই টুকরা করে ঠ্যাং একটা টাইনে নবীর সামনে হাজির করে দিয়েছে। তো আমার নবী সাহেবার ঠ্যাং দেখা বডি এইখান দিয়ে ছিঁড়ছে, তো অর্ধেক দেখা যাইতেছে বডি আর অর্ধেক পড়ে রয়েছে বদরের মাঠে। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে আলী রে, ও আলী, তুই 21 বছরের বাহাদুর, তুই কেমনে কি করলি? হযরত আলী বলে নবীজি এই তরবারিটা কে দিছে আমার হাতে? আমার জানা আছে আজ থেকে 1.5 বছর আগে যখন আপনি হিজরত করেন, আমার চাদরটা গায়ে দিয়া বলছিলেন আলী রে আমি মদিনায় যাচ্ছি রে আলী। বেঈমানদের আমানত গুলা তুই ফিরিয়ে দিয়ে তারপরে তুই চলে আসবি, তোর সাথে আমার মদিনায় দেখা হবে। নবীজি আমি সেদিন থেকে ইতমিনান ছিলাম, মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না, কেউ আমারে মারতেও পারবে না। আজকে যখন আপনি আমার হাতে তরবারি দিয়ে বললেন আলী রে এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব, আলী তোর এই তরবারিটা অক্ষত থাকবে, আমি তোর কাছ থেকে তরবারিটা আবার রিটার্ন নিব। তখন আমি মনে মনে ভেবে ফেলছি আরে আমার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে তখন আমি আর মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না। নবী আপনি বলছেন আলী রে রক্ত মাখা তরবারি রিটার্ন আবার আমারে দিবি। হুজুর আমি তখন ইতমিনান করে নিছি আমি মরবো না, অন্তত বদরের যুদ্ধে মরবো না। হুজুর আমি বেঈমান দিয়ে খুশির আনন্দে বাইরে লয়ে আসছি। আমার নবী বলে আলী রে আমার দিলটা শান্ত হয়ে গেছে। ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, সবাই তো মরিয়া যাওয়া। কারো মরণ হবে ইহুদি নাসারা সাহেবা উতবার মতো, কারো মরণ হবে ওমরের মতো। যে ওমরকে যখন ওই যে সিংহে বাবা, সিংহে যখন মাছি খাদাইতেছে পাখা দিয়া লেঞ্জা দিয়ে ওমরের মাছি খাদায়, ওমরের খাদেম লাভ দিয়ে দাঁড়ায় বলে খলিফাতুল মুসলিমিন আমার জীবনে কোনোদিন দেখি নাই সিংহে মশা মাছি খেয়ে। ওমর বলে তুমি কি কোরআনের ওই আয়াত জানো না, যারা আল্লাহর হয়ে যায় ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।
তোমার কি জানা নাই গো, যারা মাওলার সাথে প্রেম করে মাওলা তাদের হয়ে যায়। এ যুবক ভাইরা, দুনিয়ায় কয়দিন বাইসা থাকবি? এই সরাইল মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বহুতবার বয়ান করছি। আজকে আসরের পরে যখন বয়ানে আসার আগে এই যে জুমরে দেখতেছো, আর বড় ভাই ছিল বাচ্চু মিয়া, ঠিক এখানে বসিয়া, আরে এই মাইজির মাহফিলে বসিয়া আমার ডান পাশে বসিয়া বারবার বলছিল, জিহাদি ভাই কয়দিন বেঁচে থাকবো জানি না। হজের সফরে দুইজন কাবা ঘরের সামনে বসা, বাচ্চু কি করলো না করলো আবার দেখার বিষয় নয়। বাজান কার তওবা আল্লাহ কখন কবুল করবে জানি না। ও বাজান ভালো করে বুঝছো, হযরত ওমরের মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না। ওমর সেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলো, ওমরের মতো জান্নাতি আর পৃথিবীতে ওই জামানায় দ্বিতীয় আর এক ব্যক্তি ছিল না। কারণ ওমরকে আমার নবী দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে, ওমরের ওই জায়গায় আর কেউ নাই। কথা কন না কেন? দ্বিতীয় জান্নাতি কিন্তু হযরত ওসমান আর আসবে না, আলীর নামও আসবে না। দ্বিতীয় জান্নাতি নবী ওমরকে বলছে, দ্বিতীয় জান্নাতের স্থানীয় ওমর দ্বিতীয় জান্নাতে যাবে। এবার আমার দিকে তাকাবা বাজান রে, কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি। ওই যে বাচ্চু মিয়া, এই যে যার ভাই আমাকে আসরের পরে বারবার বলে ভাইয়ের জন্য একটু দোয়া করেন, আমি এখন ওই স্মৃতিটা বলতে পারি না। বাবে ফাতার সামনে দাঁড়ায় আমারে বলে, জিহাদি ভাই হয়তো আমার জীবনের শেষ দেখা আজকে, যদি মারা যায় হয়তোবা কিয়ামতের মাঠে দেখা হবে। ওই হজের থেকে আসার পরেই তো বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেল। আল্লাহর বান্দা চলে গেছে ঠিকই, এখনো পর্যন্ত স্মৃতিটা ভুলি নাই গো। এই যে যেই দেলোয়ার হোসেন মাইজির ওয়াজ, এই যে দেলোয়ার হোসেন মাইজির শাশুড়ি বাবা, আমি যখন প্রথম মাইজির ওয়াজে আসছি 3 বছর আগে, তখন মাইজির শাশুড়ি বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আরে দেলোয়ার হোসেন মাইজির যে সম্বন্ধী শরীরে বুকরক আব্বাসী যখন আমার সাথে ওয়াজে যায়, প্রত্যেকটা ওয়াজে দেখে আমার পাশে বসে খালি বলে, আমার মায়ের লেগে দোয়া করিয়েন। এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখী কেউ নেই। বাজান রে, আমার নবী একটা কথা বলতেন, উম্মতিরা রে এতিম মিসকিনের মুখের দিকে তাকায়, আমি নবী তোমার লইয়া জান্নাতে যাব। হযরত ওমর কেন এত দামি হইছে বাবা? হযরত ওমরকে বাঘে সিংহে মাছি খেদায়। ওমর সিংহের এই দৃশ্য দেখিয়া তার খাদেমকে বলে, বাবা রে দেখ তো এখানে কোন এতিম ছেলে আছে কিনা। হযরত ওমরের খাদেম বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, এখানে এতিমের বস্তি কোথায় পাবো? ওমর বলে, দেখো তালাশ করে এতিমের বস্তি আছে কিনা। হঠাৎ করে বাবা একজন খবর দিল, হুনাইনের মাঠে একটা, এই বাড়ির একটা মহিলা 3টা বাচ্চা রাইখা হুনাইনের মাঠে নবীর সাথে শহীদ হয়ে গেছে। ওমর দরজার সামনে যে ডাক দিছে, আমি ওমরের পক্ষ থেকে আসছি, আপনাদের কোনো কিছু লাগবে কিনা? মহিলা দরজার সামনে দাঁড়ায় বলে, আমি আজকেও কিতাবে দেখলাম। মহিলা লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কে গো? আমি তোমারে চিনি না। এই যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল, আমাকে ঘরে পানি নাই গো। এতিমের খবর আর কেউ লয় না। ওমর আসামির মতো দাঁড়ায় তার গোলামকে বলে, আমার পায়ের উপরে 10টা বাড়ি দে। উলামা একরামকে জিজ্ঞাসা করবেন, হযরত ওমর প্রতিদিন ঘুমানোর আগে 5টা 10টা করে বাড়ি পায়ের উপরে দিতেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর নিজের পায়ে নিজে চাবুক আঘাত করতেন, আর একটা বাড়ি দিয়ে জিজ্ঞাসা করতেন, ওমর রে আজকে কি কোনো এতিমের বাড়ি তোর খোঁজ নেয়া অভাব আছে? আজকে কি কোনো এতিমের খবর লওয়া তোর খবর লস নেই এমন কেউ আছে?
ওমর নিজের কাছে নিজে প্রশ্ন করতো, ওমর আবার জবাব দিত না, সব এতিমের খবর লইছো। আবার একটা বাড়ি দিত, ওমর তুই কোনো অন্যায় করছো, ওই পায়ে বাড়ি দেওয়ার পরে বলতো না অন্যায় করছ নাই। আবার বাড়ি দিত আর বলতো ওমর, হে ওমর তুই কি কারো উপরে জুলুম করছো, বলতো না জুলুম করছ নাই। আবার বলতো এ ওমর তুই তো সেই ওমর, তোর মতো জানোয়ার কেউ ছিল না, আজকে তোর নবী আনোয়ার বানাই দিয়ে গেছে ওমর রে। এ ওমর, ওমর তোর কোনো জনগণ না খাই আছে কিনা? পায় বাড়ি দেওয়ার পর যদি মনে সায় দিত, ওমর রে তোর তো একজন জনগণ না খায়া রইছে, ওমর দৌড়াইয়া গমের বস্তা লই ওই বাড়িতে যাই। আরো জোরে বল, আরো জোরে বল। বাজান এবার চিল্লাবেন আর কানবেন যখনই ওমর তার নিজের গোলামকে বলে আমার পায়ের উপরে বাড়ি দে। এ পৃথিবীতে এমন কোন গোলাম কাজের বুয়া আসেনি মালিকের বোর গায়ে হাত দিবে? এ কথা কর না কেন? পৃথিবীতে এমন কোন বাড়িওয়ালা আসেনি তার ভাড়াটে তার গায়ে হাত দিবে? বাজান রে তার গোলাম বাড়িতে চাবুক দিয়া গোলাম বলে হুজুর মাফ চাই, আমি আপনার গায়ে হাত দেব, আমার বিবেক নেই, আমি আপনার বেতন খাই, আমি আপনার নুন মাটি খাই। ওমর বলে যা বলছি তাই কর। বাজান রে যখন জোরাজুরি করছে গোলাম তারপরে বাড়ি দেয় না, ওমর কয় চাবুক দে। বাজান চাবুক দিয়া ওমর পিঠের উপরে এমন জোরে বাড়ি দিয়া কয় ওমর রে তোর মতো নাদান আর কেউ নাই, এইখানে 1 মাস পর্যন্ত ঘরে পারি নাই, তুই ওমর কেন খবর লস নাই? হযরত ওমর বলে ঘরের মধ্যে কে আছেন গো মা? শুধু একটা কথা বলবেন নি মা? কি বলবো? আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? আমার একটা মাইয়া 3টা পোলা। মারে আমার পরিচয়টা নেন, আমি হলাম মসজিদে নববীর একজন খাদেম। জোরে 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 জোরে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, কোথাও গেলে আগে পরিচয় দেয় আমার নাম ইলিয়াসুর রহমান জিহাদি। আমাদের দেশের একজন কমিশনার কোথাও গেলে কয়েক গাড়ির সামনে সাইনবোর্ড লাগায়, ওবাদান পুলিশের একজন অফিসার হলে 44টা ঘন ঘন মানুষের দেখায় আমি পুলিশের চাই। কথা কন না কেন? আর হযরত ওমর বলে মারে আমি মসজিদে নববীর একজন খাদেম। তুমি যদি খাদেম হও ওমরের কাছে খবরটা পৌঁছাই দিয়ে বলিও পাহাড়ের গুহায় ওখানে একজন মহিলা আছে, সন্তান গুলা লই অনেক কষ্টে আছে। ওমর বলে একটু চেষ্টা করেন না, আমি মাত্র 1 ঘন্টার টাইম দেন, আমি ওমরের কাছ থেকে বাইতুল মালের থেকে খাবার লই আইতেছি। বাজার নিজে ঘোড়া চালায়া অতি দ্রুত বাইরাল বাইতুল মাল থেকে খাবার গুলা লইয়া যখন এতিম মহিলা এতিম বাচ্চাদের ঘরের সামনে ফেলছে, ওই মহিলা বলে এত দ্রুত আপনি কোথার থেকে আসলেন? ওমরের কাছে আমার সালামটা দিছিলেন। ওমর বলে মারে আমার মনটা বলে যদি একটু আমার একটু দেখাইয়া দিতেন কি আপনার বাচ্চাগুলার আমার চোখের সামনে একটু রুটি বানান, ওদেরকে নিয়ে আমি 1 প্লেট একটু খাবার খাই। জোরে 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 জোরে। মা আমার সামনে একটু রুটি বেলবেন মা, আমি আপনার কাছে সহযোগিতা করি। না আপনার করতে হবে না, আপনি যখন এত কষ্ট করলেন ওমরের পক্ষ থেকে খাবার লয়ে আইছেন, আমি অতি তাড়াতাড়ি রুটি বানাই। আর আপনি যেগুলো লয়ে আইছেন খাসি জবাই দিয়ে লয়ে আইছেন, আপনার গোশত আপনারই পাকায় খাওয়ায়। জোরে আল্লাহ খুশি হইব, ওমরও খুশি হইব। বাজান রে অতি দ্রুত মহিলা পাকাইয়া ওমর বসে আছে দরজার কাছে, একটা প্লেটের মধ্যে বাবা 3টা বাচ্চার পাঠাই দিয়ে বলে যা ওই বৃদ্ধা লোকটার কাছে যাইয়া বলো আমার মাই খাবার গুলা দিছে, আসেন একসাথে খাই। এবার তুমি কানবা গো বাবা। এতিম একটা ছেলের এই কোলে বসাইছে আর একটা ছেলের এই কোলে বসাইছে। বাজান মেয়েটা বড়, এই জন্য পর্দার খেলাফ আসে নাই। রুটি সেকিয়েছে ছোট্ট ছোট্ট করিয়া, বাচ্চা 2টার গালে দেয় বলে তোমরা কি ওমরের পরে কোনো বেজার হয়ে আসো? বাচ্চা 2টা বলে আগে একটা কথা বলেন, আপনি কেন মসজিদে নববীর খলিফাতুল মুসলিমিন ওমর হইলেন না? ওমরের জায়গায় যদি আপনি খলিফাতুল মুসলিমিন হইতেন না জানি কত ভালো হইতো। হযরত ওমর বলে তোমাদের মনে কি কোনো আশা আছে? তোমরা কি এমন কোন স্মৃতি মনে পড়ে যে তোমার বাবা তোমাদের সাথে করতো আর তোমরা হাসতা?
ছোট্ট বাচ্চাটা সাঈদ বলে, আমার একটা জিনিস মনে পড়ে, আমার আব্বু যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমি ছিলাম ছোট্ট, এখন তো মোটামুটি বড় হয়ে গেছি। আমার আব্বু আমারে ঘোড়া নিজে হইতো, আমার আব্বু আমারে এই পিঠে বসাইয়া ঘরের মধ্যে ঘুরতো, আমরা দুই ভাই খিলখিল করে হাসতাম। আমার বোনটা আমার বাবার গালের মধ্যে খেজুর খাওয়াই দিত। আমার বাবা আমার বোনকে বলতো, ওদেরকে আমার পিঠের দিকে নামা। ওমর বলে, আমি ঘোড়া হইলাম, তোমরা আমার পিঠে উঠো। আজানটা শেষ। আলহামদুলিল্লাহ, ইশার আজান হইতেছে, আজানটা শেষ। কেউ যায় না, চলে যাবেন নাকি? ওয়াজ শেষ করে যায় না ইনশাআল্লাহ, বলেন তো মারহাবা। কে ওঠার চেষ্টা করবেন না, আমি আপনাকে চোখে পানি দেখছি। কে কইছে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না? বসে বসে। আলহামদুলিল্লাহ বলে বেজার হইতেছেন। আর মাত্র 2টা মিনিট কথা বলে, শুধু আমার দিক তাকায় বলবেন, এতিমের দাম আছে না নাই? আছে। আমাদের সমাজে এতিম মিসকিন আছে না? আছে না ভাই? এখন তুমি কানবা, আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, কার বাড়ি সরাইল মাঠে, আমি জানি না। শুধু চোখের পানি ফেলে আমার মওলার একটা বুঝ দিয়ে দেন, আল্লাহ মাফ করে দিবে। হযরত ওমর বললেন, এই সাঈদ এদিকে আও, তোমার বাবার আশা পুরো করলে কি তুমি আমারে মাফ করে দিবা? বলে, আপনি কে? বলে, আমার পরিচয় আগে পরে হবে, তুমি আমার পিঠের উপরে আগে উঠো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার বলেন তো। বাজানের দ্বিতীয় জান্নাতি ঘোড়া হইছে সাঈদ ওমরের পিঠে। হযরত ওমর ঘোরতাছে, তার গোলাম বারবার বলতাছে, তোমরা যদি চিন্তা জীবনে ঘোড়া বানাইতা না। ওমর তাদের মনের মধ্যে আনন্দ দিয়া বাজান তার মার কাছে একটা সিরেকট লিখে দিয়ে যায় বললেন, তোমার মাকে দিয়া বইলো কালকে যেন খলিফাতুল মুসলিমিন ওমরের সংসদে যায়, তোমাকে যত পরিমাণ খাবারের দরকার আমি আমার গোলাম দিয়ে পাঠায় দিব। এবার চোখের পানি ফেলায় একটা আওয়াজ দিয়ে আমার ভাইরা, হযরত ওমর যখন চলিয়া গেছে, মহিলা সকালবেলা ওমরের কথা মতো বাচ্চা কটারে নিয়ে রওনা দিছে। বাজান যাইয়া দেখে ওই সাঈদ যাইয়া তার মার কাছে বলে, মা, ও মা, যেই লোকটা আমারে কোলে করে খাওয়াইছিল, মা, নিজে ঘোড়া হইছিল, এই ব্যক্তি আর ওই ব্যক্তি তো এক ব্যক্তি। মা কয় না, এ তো ওমর আর সে ওমর না তো। মারে আল্লাহর কসম করে কই, দুইজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। বাদান এখন চোখের পানি ফেলবা, যখন ওই বাচ্চাটা আবার দৌড়ে আসছে, মা গো, ও বা, আমি কসম করে বই, এইটাই হলো খলিফাতুল মুসলিমিন ওমর। ওই সাঈদের বাপ পিছনে ব্যাক করছে, তাহলে আমি তার সাথে দুর্ব্যবহার করছি। ওমর আস্তে করে দাঁড়ায় বলে, মা গো, আমি ওমর আপনাকে সংসদে কেন আনছি জানেননি? কয় কে? সারা সংসদের সামনে দাঁড়ায় আপনি স্বীকার করেন আপনার নিজের হাত দিয়ে ওমরের পিঠে কটা বাড়ি দিয়ে যান। কেন? আপনার ফ্যামিলিতে পানি ছিল না, খাবার ছিল না,
ওই মহিলা কাঁদতে আর বলে, ও নবীর সাহাবী, আমি আপনার কাছে কিছু বলবো না, আমি আমার নবীর কাছে দুইটা কথা বলে চলে যাব। ওমর বললেন, ওই যে আমার নবী যা বলার বলিয়া যান। মহিলা নবীর রওজার সামনে দাঁড়ায় বলেন, নবীজি গো, যেই খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা, ওই মানুষটা নিজের শরীরে নিজে আঘাত করে কেন এতিমের খবর লইল না? নবী আপনার ওমরকে আপনি কি মাফ করে দিয়েছেননি গো নবী? হযরত ওমর পিছনে থেকে আওয়াজ দিয়ে বলে, তোমার এতিম দুইটাই মাফ করছিনি, জিগাও। ও আমার সরালের বাইরা, সময় কম, মাত্র 1 মিনিটের মধ্যে বলবো। যখন এতিম আমার আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কারণ আমার নবী হলো এতিম। এবার চোখের পানি বেলায় কাঁদবা। ওই মহিলা ওমরের জন্য দোয়া করে চলে গেছে। ওমর রাতের অন্ধকারে স্বপ্নে দেখে আমার নবী দুটো হাত বাড়ায়, ওমর রে, ওই যায়েদের চোখের পানি আমি নবীর কবর ভরে গেছে রে ওমর। যায়েদ যখন বলছে, নবী আমি এতিম, আমি এতিমের পিঠে উঠাই ওমর আমারে ঘোড়া সাজাইছে। নবী ওমরের মতো বাচ্চা শাসক এই দেশে দরকার। আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা বইয়া বইয়া কান্দে, আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই গো। ওই যায়েদ যদি চোখের পানি ফেলে আমার নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দে, তুমি সরাইল খেলার মাঠে বসে কান্দবা যুবক, তোর চোখের পানি এখনই নবীর রওজায় চলিয়া যাবে। নবীজি গো, মাগরিবের নামাজের পরে আজকে 19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে, 19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার আজকের প্রথম মাহফিল। বাজানরে মাগরিবের নামাজের পরে হাজার হাজার মানুষ যারা কান্দে, আল্লাহ জানি না কার যেন মা নাই বাবা নাই গো। নবী যদি এতিমদের ডাক সাথে সাথে শুনে, তোমরা যাদের মা নাই গো, চোখের পানি ছেড়ে দিয়ে বলো, নবীজি আপনারও তো মা ছিল না বাবা ছিল না গো। আল্লাহ দেখো এখানে ডানে বামে সবাই কান্দে। আল্লাহ পুরা মজমার মধ্যে সবাই কান্দে, মানি তোমার কি মায়া লাগে? আজকে জুমার মসজিদে বাবা একটা ছেলে আমারে বলে, আজকে 1 বছর হয়ে গেল মা বলে ডাকি না। হুজুর গত 1 বছর আগে আপনি আমার মায়ের এই মিরপুরে এমপি সাহেবের সামনে জানাজা করছিলেন। হুজুর আজকে আমার মা না। মার মতো দাদি যুবক, মার মতো দাদি যুবক এই জমিনে না, চোখের পানি কবুল কর ও হে মালিক মানায়া কান্দে
আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দা। হাত দুইটা উঠাও গো যুবক, আসমানের দিয়া মাগরিবের নামাজের পরে, আজকে 19 জানুয়ারি মাগরিবের নামাজের পরে আমার মাওলার জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দে যুবক, ডাক দে, দে জোরে ডাক দে যুবক, ডাক দে জোরে, আল্লাহকে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের চোখে পানি পড়ছে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। যেই রাত্রে মা একটা রাত্র খেতা বালিশ ঠিক মতো দিতে পারে নাই, আজকে 5 তলা 10 তলার মালিক আমরা। এমন একটা টাইম গেছে মা ভালো একটা খেতা গাই দিয়ে আমাকে লালন পালন করাইতে পারে নাই রে। আরে ঘরের ভিতর দিয়ে বাতাস ঢুকে খেতা বালিশ গুলো ঠান্ডা হয়ে গেছে। আজকে 5 তলা 10 তলার নিচে ঘুমাইয়া মার কথা ভুলে গেছো। ওই মা আজকে কবরে। এই আমি আপনাদের কাছে হাত পাতবো, 30টা সেকেন্ডে মাত্র 10টা মানুষ লাগবে আমার, 10টা মানুষ আমার মায়ের কবরে খেতা বালিশ দেওয়ার জন্য। এমন কোন আল্লাহর ওলি আছে কি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় আমার হাতের মধ্যে 10,000 টাকা নগদ দিবা। কে আছো বলো তো?